বাবার কাছে এসেছেন? জি। সমস্যাটা কার, আপনার না ওনার না উভয়ের? সমস্যা কারোই না। ও, তাহলে কেন আসছেন বাবার কাছে? বাবাকে একটা হিস্টোরি শোনাবো, তাই আসছি। বাবা তো স্টোরি শোনার লোক না, বাবার স্টোরি সব আমি শুনি। বলেন, আপনার লাভ স্টোরি বলেন। নেহি, লাভ স্টোরি না। বাবা 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 এহাটা বাবা এহাটা বাবা এহাটা বাবা এহাটা বাবা। সালাম আলাইক, কাইফাল হাল ইয়াক? ওমা, সাদা বাবা কোয়ান্তে আইছি, আপনাদের আগমনের হেতু কি জানতে পারিনি? জি বদ্দা, অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি যে একটু ভিতরে যাই বাবার সাথে। এক্সকিউজ মি, আই হাতের কোশ্চেন করতে জানি উত্তর দেন কিল্লাই। অ্যাকচুয়ালি উনি দুবাই শহরে থাকেন, দীর্ঘদিন আরব দেশে ছিলেন, এই জন্য আরবি ভাষা ছাড়া বাংলা ভাষায় টক করতে পারেন না। এই জন্য উনার কথাগুলো আমি মানুষকে সহজ ভাষায় বুঝাই বলি। বলতে পারেন আই এম এ দোবাসী অ্যান্ড হি ইজ মিস্টার সুলাইমান বিন কাসেম ইবনে মোতালিব ফ্রম দুবাই। ও আনেরা দুই ভাই কেন? নো নো, আপনি আবার ভুল বুঝতেছেন ভাই। আমরা দুই ভাই সেটা বলি নাই, আমি বলছি যে হি ইজ ফ্রম দুবাই। ইয়ানি কিল্লাই আত্মীয় স্বজন বাড়িতে হ্যাঁ বাড়িতে যাইবো, হাতের মুরগার মাংস রাইন দিয়ে হাতের খাবাইবো, ইয়ানি কিল্লাই? আপনি ভুল বুঝতেছেন। আমরা এখানে আসছি যে উনি যেহেতু একজন আরবি ভাষী, দুবাই থেকে আসছেন, আমরা শুনছি এখানে একজন ওয়াকিং ফাদার মানে হাঁটা বাবা আছেন। তো আমার স্যার হাঁটা বাবার সাথে একটু আরবিতে টক করতে চান, হাঁটা বাবার জন্য কিছু আরব দেশের থেকে খুরমা খাজুর আনছেন, সেগুলো উপহার দিতে চান। খেজুর কোনায়? এই যে অরিজিনাল খেজুর ফ্রম দুবাই, একটা খেয়ে দেখেন ভাই, খুব মিষ্টি। প্লিজ টক করবেন না। আচ্ছা দুবাসী ভাই, বাবা কিন্তু আরবিতে টক করতাম চায় না। মানে কেলে চায় না, হিডির তো কথা। মাতৃভাষা হাতে হ্যাডে হিডে ইরম টানা টাইনছে, হাতে কি করব কন? হাতে কিন্তু আরবিতে টক করতে পারে না, এটা কিন্তু আমি বলবো না। খাদেরগাঁও বিশ্ববিদ্যালয়ে বাবা কি আসিল, আরবির টিচার আসিল, রাগ করে বিশ্ববিদ্যালয় থেকে চলে আইছে, আর নিজে সাদা বাবারে লুই আইছেন। হাতের তো কোনো সমস্যা নাই, সমস্যা নাই এরম লোককে বাবা কিন্তু দেখেন না। হাতের দেখলে দেখতে পারেন, কারণ কি? কারণ হাতে আরব দেশের মুরব্বী হারাই এনে আইছে। খানাতুন প্রবলেমা আর কি লেজের মনে হাতে আর কত বুঝুন। উনি শুধু আরবি টকিং বুঝেন, আরবি টকিং, বাংলা উনি একদম বুঝেন না। উনি যেটা বলতেছেন, উনার যে আসলে একবারে সমস্যা নাই সেটা কিন্তু না, কিঞ্চিত সমস্যা আছে, তবে উনি সেটা বাবার কাছে বলতে চান, আপনাকে বলবেন না। বালিকা, কি তোমার সমস্যা? বাবা সমস্যা কোস নেহি, আবার বহুত কোস। বাবা আপনার মনে একটা শখ আছে বাবা, আপনি যদি আপনি যদি বাবা একটু দোয়া করতেন, বাবা আমার মনে আশাটা পূর্ণ হইতো বাবা। বাবার হাত কেউ ধরে না, ও আপনি বলেন, বাবা শুনবে। বালিকা, সমস্যা খুলিয়া বলিলে ভালো হয়। বাবা আমি তো বাবা মাশাআল্লাহ সুন্দরী আছি বাবা, আমি কই না বাবা, মানছে কয়। আর বাবা আমি নাচতে পারি, আমি গাইতে পারি, আমি ডায়লগ দিতে পারি। বাবা আপনি একটু দোয়া করেন না বাবা, যেটাই সোহেলাস না বাবা, উনি যেন আমার সিনেমায় নিয়ে আনে। এ কে? হুমা, আপনি যেটাই সোহেলের চেনেন না? কত বড় ভিলেন বাবা, ওই যে রাজেশ খানের লোকে ফাইট করে। রাজেশ কে? আপনি রাজেশের চেনেন না বাবা? রাজেশ খান কত বড় হিরো বাবা, আপনি একটু দোয়া করলে বাবা আমার এই সিনেমাটা নিয়ে আনা। আমার মার ধারণা আমার মাথায় কিঞ্চিত গন্ডগোল আছে। তোমার মাতাজি সহি বলিয়াছেন, তোমার মস্তিষ্কে কিঞ্চিত গন্ডগোল আছে। নর্দন কুর্দন শরীয়তে নিষেধ আছে, নাচা যাবে না। ছায়া ছবিতে তুমি অংশগ্রহণ করিতে চাও, এটা তোমার একান্ত ব্যক্তিগত বাসনা। ভার জন্য প্রত্যক্ষভাবে কোনো দোয়া করা যাইবে না, পরোক্ষভাবে আমি দোয়া করিতে পারি, আল্লাহ যেন তোমার মনের স্বপ্নটাকে পূরণ করিয়া দেন। দাঁড়ান, হাতটা দেন।